নির্বাচনকে সামনে রেখে ট্রাম্পকে কড়া ভাষায় আক্রমণ করা অব্যাহত রেখেছেন বাইডেন। আর তারই অংশ হিসেবে এবার তাকে দণ্ডপ্রাপ্ত অপরাধী বলে কটাক্ষ করলেন বাইডেন। হাসমানি মামলায় 34টি অপরাধের সবকটিতেই দোষী সাব্যস্ত হওয়ায় বেশ কিছুদিন ধরেই ট্রাম্পকে আরও তীব্রভাবে রাজনৈতিক আক্রমণ করার জন্য বাইডেনের উপর চাপ প্রয়োগ করে আসছিলেন কয়েকজন ডেমোক্র্যাট নেতা। এরই প্রেক্ষিতে কানেকটিকাটের একটি তহবিল সংগ্রহ অনুষ্ঠানে এবার প্রেসিডেন্ট তার নিজের মুখে ট্রাম্পকে এতটা তীব্র ভাষায় কটাক্ষ করায় ভিন্ন মাত্রা পেয়েছে ঘটনাটি। কারণ সুইং স্টেটগুলোতে কয়েক হাজার ভোটের ব্যবধানেই নির্বাচনে জয় পরাজয় নির্ধারণ করে দিতে পারে। কানেকটিকাটের তহবিল সংগ্রহের অনুষ্ঠানে বাইডেন বলেন, আমেরিকার ইতিহাসে প্রথমবারের মতো সাবেক একজন প্রেসিডেন্ট দণ্ডপ্রাপ্ত অপরাধী হিসেবে আবারও প্রেসিডেন্টের আসনে বসার চেষ্টা করছেন। তবে এর চেয়েও বিরক্তিকর ব্যাপার হলো তিনি আমেরিকান বিচার ব্যবস্থা নিয়ে আক্রমণাত্মক মন্তব্য করেছেন। এর আগে অন্যান্য অনেক ডেমোক্র্যাট কর্মকর্তারাই ট্রাম্পের বিরুদ্ধে এমন আক্রমণ করলেও এবার প্রেসিডেন্ট তার নিজের মুখে ট্রাম্পকে এতটা তীব্র ভাষায় কটাক্ষ করায় ঘটনাটি এক ভিন্ন মাত্রা পেয়েছে। ট্রাম্প দোষী সাব্যস্ত হওয়ার পরও রিপাবলিকানরা তার প্রতি অকুণ্ঠ সমর্থন জানিয়ে যাচ্ছেন। তবে নভেম্বরের নির্বাচনে সুইং স্টেটগুলোতে এর প্রভাব কতটুকু পড়বে সে সম্পর্কে এখনও কোনো স্পষ্ট ধারণা পাওয়া যায়নি। নির্বাচনের প্রচারণার শেষ মুহূর্তে ট্রাম্পের বিরুদ্ধে ধাক্কা হয়ে আসা সবশেষ মামলার রায়টি ছাড়াও আরও বেশ কয়েকটি মামলা চলমান রয়েছে। নির্বাচনকে সামনে রেখে এমন সময়ে তার বিরুদ্ধে বাইডেনের এই আক্রমণাত্মক মন্তব্যকে বেশ গুরুত্বের সঙ্গেই দেখা হচ্ছে। কারণ সুইং স্টেটগুলোতে কয়েক হাজার ভোটের ব্যবধানই নির্বাচনে জয় পরাজয় নির্ধারণ করে দিতে পারে। তবে কেবল ট্রাম্প বা তার পরিবারের আদালত কেন্দ্রিক নাটকীয়তাই নয়, নির্বাচনের আগে বাইডেনের ছেলে হান্টার বাইডেনের বিরুদ্ধে একটি মামলার শুনানি শুরু হওয়ার বিষয়টিও তার নির্বাচনী প্রচারণাকে কিছুটা হলেও অস্বস্তিতে ফেলেছে বলে ধারণা করছেন অনেকেই। কানিস ফাতেমা, নিপা, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।